হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেন কষা বানাবো, মাটির হাঁড়িতে ভাপিয়ে বানাবো। রসুন, পেঁয়াজ, আদা, সব ছেলানো হয়ে গিয়েছে। এবার জিরে বেটে নিব, কাঁচা জিরে। বাড়িতে কিন্তু এরকম বেটেই রান্না করি, আমরা সকালে যেভাবে রান্না করি আর কি দুপুরে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। জিরে বাটা হয়ে গিয়েছে, এবার আদা বেটে নেব। বাটা হয়ে গিয়েছে, এবার রসুনগুলো বেটে নেব। রসুনগুলো বেশি মিহি করতে হবে না, হালকা বেটে নিলেই হবে। রসুনগুলো বাটা হয়ে গিয়েছে, রসুনগুলো বাটাটা এবার তুলে নিব। তুলে নিয়ে এবার আমি ভাপাবো যেহেতু মাংসটা, তার জন্য আমার আটা লাগবে কতগুলো, আটাগুলো মেখে নিব। আটাগুলো মেখে রেখে দিব, তারপরে মাংসটাকে মাখিয়ে নেব, ম্যারিনেট করে নেব। আটাটা মাখা হয়ে গিয়েছে, এটা আবার সাইডে রেখে দেব। মাংসতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, আলু দিব কতগুলো, আলুগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ, হলুদের গুঁড়ো, তারপরে দিব লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো সব দিয়ে দিব, পরিমাণ মতো। তারপরে দিব গোটা মশলা, গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা গোটা, তারপরে সরিষার তেল দিয়ে এবার মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মাংসটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দিব আধ ঘন্টার জন্য। মাংসটা মাখানো হয়ে গিয়েছে, এটা আবার ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে মাটির হাঁড়ি আনলাম, মাটির হাঁড়িতে এবার মাংসটা ঢেলে দিব। ঢেলে দিয়ে যে বাটিটাতে মাংস মাখিয়েছিলাম ওই বাটিতে একটু জল দিয়ে ধুয়ে ওই হালকা সামান্য জল দিয়ে দিব মাংসতে, হালকা পরিমাণে জলটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে আটা মাখিয়ে রেখেছিলাম, ওই আটাগুলো চারপাশে বন্ধ করে দিব, ঢাকনার চারপাশে লাগিয়ে দেবো, যেহেতু হাওয়াটা যেন না ঢুকে, হাওয়াটা বেরোতেও না পারে, সেভাবে লাগিয়ে দিব। সুন্দর করে লাগিয়ে দিব, যেহেতু মাটির হাঁড়িতে ভাপিয়ে বানাবো, এর জন্য আটাটা লাগিয়ে দিলাম সুন্দর করে।
গেছে। এবার উনানে বসিয়ে দিব, উনানে বসিয়ে দিয়ে জালটা ধরিয়ে দিব, হালকাভাবে হতে থাকবে। প্রায় 45 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব। 45 মিনিট হয়ে গেছে।